বাংলাদেশ সুখদেবপুর সীমান্তে উত্তেজনার মধ্যেই আবার বাংলাদেশি পাচারকারীদের হাতে আক্রান্ত বিএসএফ। অভিযোগ, বাংলাদেশের তদারকি সরকার আশায় ইস্তাক অবৈধ অনুপ্রবেশ সহ সীমান্তে চোরাচালান বেড়েছে। সীমান্ত পারের এই অপরাধ আটকাতে সক্রিয়তা ও নজরদারি বেড়েছে বিএসএফের, আর তাতেই রাগ বাংলাদেশি পাচারকারীদের। অবৈধ কাজে বাধা পেয়ে ইন্দো বাংলাদেশ একাধিক সীমান্তে পাচারকারী কিংবা বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিএসএফ। এবার কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএসএফ। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে কোচবিহারের দিনহাটার গীতালদহ এলাকার ভারত বাংলাদেশ নারায়ণগঞ্জ সীমান্তে ৯০ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানরা দেখতে পান বাংলাদেশ থেকে বেশ কিছু পাচারকারী ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এমতাবস্থায় পাচারকারীরা বিএসএফ এর উদ্দেশ্যে ঢিল ছুড়তে শুরু করে, আর এই ঢিলে আহত হয়েছেন এক বিএসএফ জওয়ান। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন বলে সূত্রের খবর। পরবর্তীতে পাচারকারী হঠাতে বিএসএফ গুলি চালিয়েছে বলেও সূত্রের খবর। বারবার বাংলাদেশ থেকে কখনো অবৈধ অনুপ্রবেশ, কখনো পাচারকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে, আর প্রতিবারই তা আটকে দিচ্ছে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা। সেই রাগ গিয়ে পড়ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর উপর। ত্রিপুরার ঊনকোটি জেলায় ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ এর উপর হামলার পর কোচবিহারের গীতালদহ ত্রিপুরা সীমান্তে বিএসএফ এর বন্দুক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও একাধিক জায়গায় সীমান্ত পারের ভারতীয়রা বিএসএফ এর পাশে দাঁড়িয়ে বাংলাদেশি পাচারকারী বা বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধেও রুখে দাঁড়াচ্ছেন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।